শরীয়তপুরের নাওডুবা 0 পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 500 মিটার জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। দুপুরে সেতু উপদেষ্টা ফাজল কবির খান ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে তারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ভাঙন, তবে স্থায়ী সমাধানের কথা ভাবছে সরকার। দর্শক, আবুল বাশারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঈদের দিন শনিবার থেকেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকার বাঁধে শুরু হয়েছে ভাঙন। প্রায় 500 মিটার জায়গার কয়েকটি অংশে এই ভাঙন দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। ঈদের দিন সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠছে ফজরের নামাজ পড়তে, তখন মসজিদের মাইকিং করছে যে ঘর বাড়ি সরো, আমাদের নিয়ে গেল নদীতে। ঘর দুয়ার নিয়ে সারতে পারতেছি না, মানুষজন ভেঙে চুরা কোনো রকম ওদিকে বুড়াইছি। এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে আসেন সেতু উপদেষ্টা ফাজল কবির খান ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় সেতু উপদেষ্টা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এই ভাঙন দেখা দিয়েছে। রেজার্ভগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে। অবৈধ বালু উত্তোলন যেটা আপনাদের এই যে নদী, এই যে কুল, এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এটা আমরা বন্ধ করব। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের কথা জানান অর্থ উপদেষ্টা। ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে দুঃখজনক, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় না। আমরা চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব মজবুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দ্রুতই কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ইউসুফ হাসান নাঈম, 21 টেলিভিশন।